আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ এই এক মাসে কতগুলো আন্দোলন যে দেখলাম জাস্ট কল্পনার বাইরে। একের পর এক আন্দোলন, একের পর এক আন্দোলন। অনেক সময় দেখা গেছে একসাথে 4-5টা আন্দোলন চলমান আছে। এই মুহূর্তে যদি আমি কথা বলি, এই মুহূর্তেও একসাথে 4-5টা আন্দোলন চলমান আছে বিভিন্ন ইস্যু নিয়ে। যে যেটা নিয়ে পারছে আন্দোলন করছে। তাদের দাবি একটাই, যে এখন আন্দোলন করলে সব দাবি পূরণ করে নেওয়া হবে। এই মুহূর্তে সব থেকে আলোচনার বিষয় হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা নিয়ে। ঠিক আছে, ওইদিকে 7 কলেজের আন্দোলন ছিল ঢাকা ইউনিভার্সিটির সাথে, যে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা হবে, যে তাদের সাথে সবকিছু আর করবে না। ঠিক আছে, ভর্তি কার্যক্রম, সার্টিফিকেট, অন্যান্য কিছু সবকিছু তাদের জন্য আলাদা করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত এসেছে 7 কলেজকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে। কিন্তু ওইদিকে তিতুমির কলেজ আবার নিজেদেরকে স্বতন্ত্র ইউনিভার্সিটি ঘোষণার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে। আন্দোলনের পরবর্তীতে অনশন, দাবি দেওয়া, সড়ক অবরোধ, রেল অবরোধ, এরপর এক আন্দোলন চলমান আছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের। সেক্ষেত্রে মানুষের ভোগান্তি যে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমার মনে হয় এটা সরকার সহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুঝে গেছে যে তারা চাচ্ছে আলাদা একটা ইউনিভার্সিটি তাদের কলেজকে নিয়ে গঠন করার জন্য। অন্যদিকে সরকার চেষ্টা করছে 7 কলেজকে একসাথে করে একটা ইউনিভার্সিটি গঠন করা যায় কিনা। মানুষের ভোগান্তি যখন চরম পর্যায়ে, তখন এই বিষয়ে একটা সভা বা বৈঠক হওয়া খুবই জরুরি ছিল। আমি বলেছিলাম যে কোনো একটা আপডেট যদি আমরা পাই, সিদ্ধান্ত পাই, সেক্ষেত্রে তোমাদেরকে জানানো হবে। ফাইনালি একটা আপডেট পেয়েছি, যে আপডেটটা শিক্ষা উপদেষ্টা নিজে দিয়েছে তিতুমির কলেজকে নিয়ে, যে তিতুমির কলেজ নিয়ে আসলে সর্বশেষ সিদ্ধান্ত কি, বা তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করা হবে কিনা। লাস্ট আমরা আপডেট পেয়েছি যে তিতুমির কলেজ ইউনিভার্সিটি হচ্ছে না, বা তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করা হচ্ছে না। কিন্তু এমন সিদ্ধান্ত তারা কিভাবে নিল, কেন নিল, এটা আমরা সম্পূর্ণ জানতে পারবো নিউজ মাধ্যমগুলো থেকে। তো বেশি কথা না বলে চলো নিউজ মাধ্যম থেকে আমরা পুরো বিষয়টা একটু দেখে নিই। কিছুক্ষণ আগে আমি আরটিভিতে যে নিউজটা প্রকাশ পেয়েছি সেই নিউজটা দেখছিলাম। সেখানে ক্লিয়ার বলা হয়েছে তিতুমির কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না। শিক্ষা উপদেষ্টা এটা নিজে বলেছে, কারণ কি আজকে একটা বৈঠক ছিল, সভা ছিল এই বিষয়গুলো নিয়ে। সেখানে সিদ্ধান্ত এসেছে যে তিতুমির কলেজকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা হবে না। শুধু তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির কোনো যৌক্তিকতা নেই। আমরা চিন্তা করছি 7টি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা। এ নিয়ে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। রোববার 2 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয় মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি, সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়। ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ আরো বলেন, ছাত্ররা আন্দোলন করে ভালো, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে শিক্ষার্থীদের সমস্যা হবে। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এই সময় পরিকল্পনা সচিব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আসলে শিক্ষা উপদেষ্টা যে কথাগুলো বলেছে, এই কথার সাথে আমি কিছুটা একমত। কারণ এই যে আন্দোলনগুলো চলমান আছে, এই আন্দোলনগুলো চলমানের কারণে কি হচ্ছে, যেমন ধরো 7 কলেজের আন্দোলনটা চলমান ছিল। 7 কলেজের আন্দোলন চলমান কারণে এই বছরে যারা অ্যাডমিশন পরীক্ষা দিত, এদের আন্দোলনটা স্টপ বন্ধ হয়ে গেছে। স্বতন্ত্র ইউনিভার্সিটি গঠন হবে, সেই ইউনিভার্সিটির আন্ডারে আবার পরবর্তীতে এরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তিতুমির কলেজের পড়াশোনা কার্যক্রম সবকিছু এখন বন্ধ না, কোনো কিছু হচ্ছে। শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন ঠিকই করছে, কিন্তু পড়াশোনার অবস্থা জিরো। অর্থাৎ পড়াশোনার অবস্থা একবার যা ইচ্ছে তাই হয়ে গেছে। এবং প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি যদি এভাবে আন্দোলন করে পড়াশোনার অবস্থা যদি যা ইচ্ছে তাই হয়ে যায়, তাহলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের কি অবস্থা হবে, এটা মনে আমার একটু সবারই ভাবার বিষয় ছিল। এবং তিতুমির কলেজকে যখনই ইউনিভার্সিটি ঘোষণা করা হবে, তখন 7 কলেজ প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা করে তারা 6 দিন পর 1 মাস পর বলবে আমাদেরকেও ইউনিভার্সিটি ঘোষণা করা হোক। তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনশন করলো, আন্দোলন করলো, তারা ইউনিভার্সিটি পেয়ে গেল, এখন আমাদেরকেও ইউনিভার্সিটি করা হোক। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি একের পর এক এভাবে দাবিগুলো যদি পূরণ করতে থাকে, সেক্ষেত্রে ছোটখাটো ইস্যু নিয়ে যে কেউ মাঠে নেমে পড়বে, যে আমরা আন্দোলন করলে আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে। এখন তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমার মনে হয় একটু এখানে বোঝার বিষয় আছে, যে আমরা যখনই ইউনিভার্সিটি ঘোষণা করা হবে, তখন আমাদের মতো আরো যে কলেজগুলো আছে, ঢাকার ভিতর নাম করা যে কলেজগুলো আছে, যারা আমাদের মতো সমান যোগ্যতা অর্জন করতে পারে, তারাও তো তখন ইউনিভার্সিটি ঘোষণা দাবিতে মাঠে নামবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কয়টা কলেজকে এভাবে ইউনিভার্সিটি ঘোষণা করতে পারবে? একটা কলেজকে চাইলে কি ইউনিভার্সিটি বানানো যায়? এই ইউনিভার্সিটি করতে গেলে অনেক রুলস রেগুলেশনের ভিতর দিয়ে যেতে হয়, অনেকগুলো নিয়ম মেনে পরবর্তীতে একটা ইউনিভার্সিটি গঠন করতে হয়। এখন চাইলেই যখন একটা কলেজকে ইউনিভার্সিটি করা যায় না, সেক্ষেত্রে তিতুমির কলেজকে তারা কিভাবে ইউনিভার্সিটি ঘোষণা করতে পারতো? আমার মনে হয় এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তিতুমির কলেজকে আমরা ইউনিভার্সিটি ঘোষণা করতে পারছি না, আমরা চাচ্ছি 7 কলেজকে নিয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।